তাদেরকে এই বিষয়টা জ্ঞান অর্জন করা বর্তমান প্রেক্ষাপটে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাদের জন্য। কেননা যে দেশ আমরা এই মুহূর্তে অবস্থান করছি, প্রায় 80% এ দেশটা হচ্ছে অমুসলিমদের পূর্ণতা সম্পূর্ণ তারাই, মাত্র 20% আমরা মুসলিমরা আছি। জনসংখ্যার দিক থেকে প্রায় 30 কোটির কাছাকাছি, 140 কোটির দেশ। আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় কেন? যে ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের অধিকার, একটা হচ্ছে ইসলামী রাষ্ট্র আর একটা হচ্ছে অমুসলিম নাগরিক যারা আছে তারা কোন কোন অধিকার এই অধিকারভুক্ত হতে পারে। যেন আমাদের দেশে আমরা মুসলমান, আপনি দেখছেন যে আমাদেরকে কিভাবে ট্রিট করা হয়, মুসলমানের সঙ্গে কেমন আইন প্রয়োগ করা হয়, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, শিক্ষা, সব দিক দিয়ে। আমরা অনেক মুসলমান জানি না ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেটা শুধুমাত্র মসজিদেই সীমাবদ্ধ নয়। ইসলামের প্রত্যেকটা নিয়ম, প্রত্যেকটা আইন, ল, মসজিদ থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সব জায়গায় বাস্তব যদি প্রয়োগ করা যায় তাহলে দেখবেন যে গোটা বিশ্ব জগতের শান্তি বিরাজ করছে। আর ইসলাম এটা এসেছে আরবি শব্দ সিলমুন থাকে, তার অর্থ শান্তি বা আত্মসমর্পণকারী। আমরা নিজেদেরকে মুসলিম দাবি করি। আচ্ছা, আমার কথা বুঝতে পারছেন? কথা বোঝা যাচ্ছে? আজকের এই আলোচনাতে সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার কিছু পাবেন না। কি পাবেন? ইসলামের একটা চিত্র পাবেন। কারণ গোটা বিশ্ব জগতে বর্তমান প্রেক্ষাপটে যা দেখছেন, প্রায় 750 কোটি মানুষ, আর 750 কোটি মানুষের মধ্যে প্রায় 4,500 ধর্ম আছে। কয়টা ধর্ম? প্রায় 4,500 ধর্ম। আর 4,500 ধর্মের মধ্যে খ্রিস্ট ধর্মের অনুসারী প্রায় 220 থেকে 230 কোটি। আমরা গোটা বিশ্ব জগতে মুসলিমরা আছি। আচ্ছা, এটা শুনেছি টেবিলে করে দিয়ে ওগুলো না, না এটা শুনেছে চেয়ারতে হাত মোবাইল করতে এদিকে শুনে না।